আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমএনএসবি হল কিউবের সূত্রের যে জ্যামিতিক ব্যাখ্যা সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। চলো আমরা দেখি এমএনএসবি হল কিউবের সূত্রের জ্যামিতিক ব্যাখ্যাটা কি হবে বলো তো। এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। চলো আমরা দেখি আজকের জ্যামিতিক ব্যাখ্যা। আমরা প্রথমে একটি ঘন নিয়ে নিব। দেখো, যেটা দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি হবে কত এ। এটাকে দুইটা অংশে ভাগ করে নিলাম আমরা। দেখতে হচ্ছে আমরা এই অংশটা ধরে নিয়েছি বি, আর সম্পূর্ণ অংশটা হলো কত এ। তাহলে বলো তো বাকি অংশটা কত হবে এ মাইনাস বি। তাহলে আমরা এই অংশটা পেয়ে গেলাম এ মাইনাস বি। ঠিক একইভাবে আমরা এই অংশটা পেয়ে যাবো এ মাইনাস বি, এবং এখান থেকে এই অংশটা পেয়ে যাবো এ মাইনাস বি। তাহলে চলো এবার আমরা দেখি এটাকে যদি আমরা অংশ ভরে নিলাম, পূর্ণ করে নিলাম। খেয়াল করে দেখো, এটা আমরা পূর্ণ করে নিয়েছি। ওকে, সম্পূর্ণ যে আমরা ঘনটা পেয়েছি, দেখো সম্পূর্ণ ঘনটার দৈর্ঘ্য হবে এ, প্রস্থ হবে এ, এবং উচ্চতা হবে এ। তাহলে সম্পূর্ণ ঘনটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু সমান, তাই আমরা এটাকে বলতে পারি কি একটি ঘনক, আর সেই ঘনকের আয়তন হবে কত এ কিউব। চলো এবার আমরা দেখি এই ঘনকের কিছু অংশগুলো আমরা আলাদা করে নিয়ে দেখি। তাহলে দেখো এই ঘনকের এই অংশটা হবে কত এ মাইনাস বি, এবং এই অংশটা কত হবে বি, আর এই যে উচ্চতাটুকু হবে কত এ মাইনাস বি। তাহলে এই ঘনকের আয়তন হবে কত বলতো বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। একইভাবে যদি আমরা এখান থেকে আরেকটা অংশ নিয়ে আসি, দেখো এটা অংশটার প্রস্থ হবে বি, উচ্চতা হবে বি, আর দৈর্ঘ্য হবে কত এ মাইনাস বি। তাহলে এটার আয়তন আমরা কত পেয়ে যাচ্ছি, তাহলে এটা আমরা আয়তন পেয়ে যাচ্ছি হলো বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার দেখো, যেহেতু এটুকু এই ঘনকটার দেখো দৈর্ঘ্য ছিল কত বি, প্রস্থ বি এবং উচ্চতা বি, তাহলে এটার আয়তন হবে কত বি কিউব। এবং তাহলে অবশিষ্ট যে অংশটা রয়ে গেল, এই অবশিষ্ট অংশটার একটা বিষয় খেয়াল করে দেখেছো তোমরা, যে এখানে কিন্তু এটার আকৃতি আমরা এখানে আরো তিনটা পার্ট পাবো, এখানে একটা পাবো, নিচে একটা পাবো। ঠিক একইভাবে এটার আকৃতি আমরা আরো দুইটা পার্ট পেয়েছি। এই সবগুলো পার্টকে যদি এখন আমরা আলাদা করে ফেলি, তাহলে আমরা অবশিষ্ট পাচ্ছি হলো এই অংশটুকু। তাহলে এই অংশটুকু দেখো তো, এখানে দৈর্ঘ্য হবে কত এম এন এস বি, প্রস্থ হবে এম এন এস বি, এবং উচ্চতা কিন্তু এখানে এম এন এস বি। তাহলে এই ঘনকের আয়তন হবে কত এম এন এস বি হোল কিউব। আচ্ছা, এবার আমরা যে এটার যে আরো দুটো অংশ ছিল, সেই দুটো অংশকে আমরা নিয়ে আসলাম, এবং সেই দুটো অংশের মধ্যে খেয়াল করে দেখো এই অংশটা কি ছিল, যেটা আমরা ধরে নিয়েছিলাম যে এই অংশটা ছিল বি, আর এই অংশটা ছিল এম এন এস বি, আর উচ্চতা ছিল কত এম এন এস বি। তাহলে এটার আয়তন হবে কত বি ইন্টু এম এন এস বি হোল স্কোয়ার, এটারও আয়তন হবে বি ইন্টু এম এন এস বি হোল স্কোয়ার। তাহলে আমি এই তিনটা অংশের আয়তন পেয়ে গেলাম। একইভাবে এবার আমরা এটার সমান করে আমরা যে আরো তিনটা অংশ পেয়েছিলাম, সেই তিনটা অংশ নিয়ে আসলাম। এই তিনটা অংশের আয়তনে কিন্তু কি হচ্ছে দেখো, টোটাল তিনটা অংশ পেয়েছি। এই তিনটা অংশের মধ্যে দেখো প্রত্যেকটা অংশের আয়তন কত হবে বি স্কোয়ার ইন্টু এম এন এস বি, বি স্কোয়ার ইন্টু এম এন এস বি। তাহলে এবার দেখো সবগুলো আমরা একসাথে করে ফেলাম। একসাথে করে ফেলার পরে আমি কি পাচ্ছি, দেখো আমার টার্গেট হলো এম এন এস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করা। তাহলে আমরা এই যে এম এন এস বি হোল কিউব, এই অংশটা সমান আমি কত পাবো বলতো, এই অংশটা আমি পাবো হলো যে সম্পূর্ণ ঘনকের আয়তন থেকে যদি আমি এই ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘনকগুলো আমরা পেয়েছিলাম বা আয়তকার ঘনক পেয়েছিলাম, সেই অংশগুলোর আমি কি করব, আয়তনটা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলেই কিন্তু এই অংশটা পাবো। তাহলে আমি কার থেকে বাদ দেবো, সেটা এই সম্পূর্ণটা থেকে বাদ দিব। তাহলে সম্পূর্ণ ঘনকের দৈর্ঘ্য ছিল এ, প্রস্থ ছিল এ, এবং উচ্চতা ছিল এ। তাহলে সম্পূর্ণ ঘনকের আয়তন আমরা কত পেয়েছিলাম, এ কিউব পেয়েছিলাম। তাহলে চলো এবার আমরা দেখি এম এন এস বি হোল কিউব সমান কি লেখা যাবে। সম্পূর্ণ ঘনকের আয়তন ছিল এ কিউব, সেখান থেকে আমরা মাইনাস করে দিব কি বলতো এই যে অংশগুলো। ঠিক আছে, তাহলে দেখো এখানে বি বি ইন্টু এম এন এস বি পার্ট আমরা পেয়েছিলাম কয়টা, তিনটা পেয়েছিলাম, তাই আমরা এখানে তিনটা বিয়োগ করে দিলাম। প্লাস দেখো এই যে এখান থেকে 3b² এম এন এস বি আমরা পেয়েছি কয়টা, তিনটা। তাহলে এটা আমরা একসাথে যোগ করে নিলাম। তাহলে এখানে পেয়ে গেলাম হলো বি কিউব, এটা আমরা মাইনাস করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা যদি নর্মালি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি। দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি কি এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এখানে নর্মালি ক্যালকুলেশন করা হয়েছে। ওকে, এই ছিল আজকে আমাদের এম এন এস বি হোল কিউবের সূত্রে জ্যামিতিক ব্যাখ্যা। দেখতে পাচ্ছ এই যে আমরা তিনটা পার্ট পেয়েছিলাম, এখানে কিন্তু একটা পার্ট এখানে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ভিতরে একটা পার্ট, উপরে একটা পার্ট, এখানে একটা, তিনটা পার্ট চলে আসলো। আর এখানে পাচ্ছি আমরা একটা পার্ট, এখানে একটা, দুইটা, তিনটা, এখানে হলো তিনটা পার্ট। তাহলে এই তিনটা পার্ট মিলিয়ে কিন্তু আমরা এখানকার ক্ষেত্রফলগুলো বের করেছি, এবং পাশাপাশি আমরা কি করো এটার আয়তন বের করেছি। সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটা দেখার জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।